ছাত্র বা ছাত্রী আসতে পারে নাই, তার অভিভাবকরা ঘুরতে এসেছেন, সে ছাত্র শিবিরে প্রকাশনা দেখে, বই পুস্তকগুলো দেখে এতটা আবেগাপ্লুত হয়েছেন যে আমার ছেলে বা আমার মেয়ে আসতে পারে নাই, আমি আমার ছেলের পক্ষ থেকে ছাত্র শিবিরে ফর্ম পূরণ করে রেখে গেলাম, আমার ছেলের পক্ষ থেকে আমি সমর্থক হয়ে গেলাম। ইসলামী ছাত্র শিবির বাংলাদেশে ছাত্র অঙ্গনে শিক্ষা প্রতিষ্ঠানে আল্লাহর এক নিয়ামত, আলহামদুলিল্লাহ বলেন। এই নিয়ামতের কাছে, ইসলামের কাছে আসতে না পারে সেজন্য বলা হয় মৌলবাদ আর সন্ত্রাস। শিবিরের কাছে আসতে না পারে সেই জন্য বলা হয় এরা হাত কাটে আর রক কাটে। শিবির করে একটা ছেলে আলামত কি? আলামত তো অনেক আছে। যে শিবির করে সে নামাজ পড়ে, যে শিবির করে সে প্রেম করে না, যে শিবির করে স্মোক করে না, যে শিবির করে সে মদ গাঁজা নিয়ে টানাটানি করে না। যে শিবির যারা করে এরা তো মানুষের রক কেটেছে। কয়জনের কেটেছে আপনি দেখেন তো? আপনি দেখবেন যে এলাকার মধ্যে সবচেয়ে সভ্য, নম্র, ভদ্র, নাই সিগারেট স্মোকের কোন নেশা নেই, সেই ছেলেটাকে দেখবেন সে শিবির